নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাবদ্ধধারী নারায়ণের কৃপায় সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। এই আশা করেই শুরু করলাম আজকের অনুষ্ঠান। এবারে সবার আগে বলি যে জ্যোতিষশিক্ষার আসর নিয়ে ছোট্ট একটি কথা। এখনও যারা সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ, সাবস্ক্রাইব করুন এবং জ্যোতিষশিক্ষার আসরে আমি যে এপিসোডগুলো দিচ্ছি দেখুন আপনারা কীভাবে জ্যোতিষী হতে গেলে কী কী করতে হয়, কুষ্টি বিচার কীভাবে করতে হয় এবং বিভিন্ন রাজ্যে কীভাবে জ্যোতিষী অর্থাৎ জাতচক্রের ছক জ্যোতিষীরা করে থাকেন। তাই কুষ্টি বিচারের পদ্ধতি এবং নিয়ম, কুষ্টি বিচার কীভাবে করবেন এবং কুষ্টি করতে গেলে কিভাবে করবেন তার পদ্ধতি এবং নিয়ম। এবারে শুরু করি দিনের পরিচিতি। আজ 28শে শ্রাবণ, 1431, ইংরাজির 13ই আগস্ট 2024, মঙ্গলবার। আজকে সূর্য উদয় হয়েছে ভোর 5টা 15 এবং সূর্য অস্ত যাবে সন্ধে 6টা 14 মিনিটে। আজকে তিথি নবমী তিথি চলছে। নবমী তিথি আজকে সারাদিন সারা রাত, অহরাত্র যাকে বলা হয়। আর আরেকটা কথা, সেটা কি না, সেটা হচ্ছে আজকে শুভকর্ম নেই। এবারে আসছি জোয়ার ভাটা। জোয়ার ভাটা আজকে আছে 4:56 জোয়ার, দিনের বেলা অর্থাৎ বিকেল 4:56 এবং ভোর 5টা 1 আগামীকাল ভোর 5টা 1 আর ভাটা আসবে ঠিক 9টা 46 সকাল এবং রাত্রি 9টা 51। এই হলো গঙ্গায় জোয়ার ভাটার নিয়ম। আগেই বলেছি আজকে শুভকর্ম নেই। আজকে আমাদের দিনের স্মৃতিচারণে বলা যায় যে আজকে মণিপুর দিবস পালন হচ্ছে, অর্থাৎ প্যাট্রিয়ট ডে অফ মণিপুর। আর আপনারা জানেন সাহিত্যিক এবং ঐতিহাসিক রমেশচন্দ্র দত্তের আজ জন্মদিন। এবারে বলি জ্যোতিষশিক্ষার আসর নিয়ে, যে আপনারা জ্যোতিষশিক্ষার আসরে যোগদান দিন, কারণ আমি কুষ্টি কিভাবে বিচার করতে হয় এবং কুষ্টি তৈরির বিষয় নিয়মগুলো, যে কিভাবে কুষ্টি করবেন এবং বিচারও করবেন তার পদ্ধতিগত আমি এবং নিয়মগুলো বলে দিচ্ছি। সেই নিয়মগুলোকে আপনারা যদি এপিসোড দেখেন তাহলেই আপনারা পারবেন। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অতি অবশ্যই কমেন্টসে লিখবেন, কে বলছেন, কোথা থেকে বলছেন এবং আপনি আর কি জানতে চান। এবারে আসছি 12টি রাশি নিয়ে রাশিমালা। আজকে সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে সামগ্রিক এবং সংক্ষিপ্ত রাশিফল। সামগ্রিক এবং সংক্ষিপ্ত রাশিফল প্রতিদিন আপনাদের কেমন লাগছে সেটাও জানাতে ভুলবেন না। তবে হ্যাঁ, অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং লাইক করবেন। যদি যোগদান দিতে চান তাহলে সাবস্ক্রাইব করতে হবে, কারণ নোটিফিকেশানটা আমাদের এখানে এরকমই সিস্টেম করা আছে যে আপনি যদি সাবস্ক্রাইব না করেন নোটিফিকেশানগুলো পাবেন না। অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে লিখছে আপনার পরে আপনি বলেছিলেন এগুলো আমি পাইনি। না পাওয়ার কারণ হচ্ছে আপনার সাবস্ক্রাইব করেননি। সাবস্ক্রাইব করুন, পেয়ে যাবেন। আরেকটা কথা বলে দিই আপনাদের, যে কুষ্টি আগেকার দিনে ছিল ঠিকুজি ও কুষ্টি, এখন কুষ্টি। আগের নিয়ম ছিল অষ্টোত্তরী এবং বিংশোত্তরী, এখন খালি বিংশোত্তরী নিয়মই করা হয়। এবারে আসি 12টি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। আমরা রাশিমালাটাকে যেরকম আজীবনকাল হয়ে এসছে সেরকমভাবেই সাজিয়ে রেখেছি। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। তাই দেরি না করে সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল পরিবেশন করি
আপনাদের প্রথম রাশি মেষ। মেষ আজকে মিথ্যাচার মানে কোনো মিথ্যা কথার আশ্রয় নিতে হতে পারে। মিথ্যাচার করবেন না, তাহলে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। মিথ্যাচার না করাই ভালো। এবারে হচ্ছে বিশ্বরাশি জাতকের থেকে আজকে কোনো খবরে নিজেরা বেদনা পেতে পারেন, মর্মাহত হতে পারেন। তাই বলবো যে বিশ্বরাশি জাতকদের যে খুব সাবধানে থাকুন, নিজেকে সাবধানে রাখুন। মিথুন রাশি জাতকদের বলবো যে আজকে স্বার্থ ত্যাগ করা হয়ে যেতে পারে, অর্থাৎ নিজের স্বার্থকে ত্যাগ করে অন্যের মঙ্গল করার জন্য আজকে আপনারা তৈরি। এবার আসছি কর্কট রাশির জাতকদের বলবো যে আজকে বৈষয়িক ব্যাপার নিয়ে কোনো ঝামেলা হতে পারে। তাই কর্কট রাশি জাতকদের বলবো কথাবার্তা আলোচনা খুব সাবধানে করবেন, না হলে একটু সমস্যায় পড়তে হতে পারে। সিংহ রাশি জাতকদের বলবো আজকে শুভ মিশ্রিত ফল পাবেন। আর কন্যা রাশি জাতকদের একটাই বলবো আজকে সুখভোগ আছে। তুলা রাশি জাতকদের বলবো আজকে মানে সুখভোগ বলে না, সেই সুখভোগ আছে। আজকে কন্যা রাশি জাতকদের থেকে সুখভোগ আছে। একটা ভালো জিনিস, কারণ যে সুখভোগ মানুষের দরকার, যাতে মানুষ আনন্দ পেতে পারে, না হলে তো মানুষ আনন্দ পায় না। বৃশ্চিক রাশির জাতকদের বলবো যারা রাজনীতির সাথে যুক্ত আছেন তারা সাবধানে থাকবেন, আজকে রাজনৈতিক বিবাদ চরমে উঠতে পারে। আর ধনুরাশি জাতকদের বলবো যে বহুদিন ধরে কোনো পাওনা আদায় হচ্ছে না, আজকে সেই পাওনা আদায় হতে পারে। মকর রাশি জাতকদের যে বলবো একটা সাবধানবাণী দিতে পারি যে আজকে কোনো সম্পত্তি হাতছাড়া হতে পারে, অর্থাৎ সম্পদহানি হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। আর কুম্ভ রাশির জাতকদের বলবো যে আজকে দিনটা খুবই ভালো, শ্রীবৃদ্ধি হবে। আজকে আয় বৃদ্ধি, শ্রীবৃদ্ধি, সঞ্চয় বৃদ্ধি। তাই কুম্ভ রাশির জাতকদের আজকে শুভ দিন। আর মীন রাশির জাতকদের একটাই কথা, যারা ব্যবসার সাথে যুক্ত আছেন আজকে লাভ এবং লাভ্যাংশের মুখ ভালোভাবেই দেখতে পাবেন। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে 12টি রাশি অতি সংক্ষিপ্তভাবে আমি পরিবেশন করলাম। পরিবেশন যে করলাম আপনাদের কেমন লাগছে এটা যদি আপনারা জানান, যেমন অনেকেই জানাচ্ছেন, আপনারা দেখবেন কমেন্টস বক্সে অনেকেই জানাচ্ছেন, এবং এতে আমি আনন্দিত এবং উৎসাহিত। আপনারা আর কি জানতে চান, খুব শীঘ্রই আমাদের সাপ্তাহিক এবং পাক্ষিক রাশিফল দেওয়া হবে। তবে একটা কথা, আপনারা জ্যোতিষ শিক্ষার আসরে কি জানতে চান কমেন্টস বক্সে লিখবেন, দয়া করে হোয়াটসঅ্যাপে লিখবেন না। হোয়াটসঅ্যাপে লিখলে আমাদের অনুষ্ঠানে আমরা আলোচনা করতে পারবো না, কারণ ওটা আপনার ব্যক্তিগত যাচ্ছে। যদি কমেন্টস বক্সে লেখেন তাহলে সবাই দেখে নেবে, এবং সবাই দেখলেই সেটা সুবিধা হবে কি যে আরও 5 জনেরই হয়তো ওই সেম কোশ্চেন ছিল, তারা উত্তরটা পেয়ে যাবে। তাই দেরি না করে সাবস্ক্রাইব করুন, জ্যোতিষশিক্ষা আসরে যোগদান দিন, এবং আপনার কি প্রশ্ন অতি অবশ্যই আমাদের কাছে পাঠিয়ে দিন, যাতে আমরা আপনার প্রশ্নের উত্তরগুলো দিতে পারি। তাই শেষ করার আগে বলি যে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করলেই আপনি আমার জ্যোতিষশিক্ষা আসরের নোটিফিকেশানগুলো পাবেন। তাই শেষ করার আগে বলি, মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই কামনা করে আজকে অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল পাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।